ছেঁচা বিফ মূলত বরিশাল অঞ্চলের এক বিশেষ ঐতিহ্যবাহী রান্না, যা গ্রাম বাংলার সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন উৎসব অনুষ্ঠানেও পরিবেশন করা হয়। এই রান্নাটি মূলত বরিশালের কৃষিপ্রধান পরিবারগুলোতে প্রচলিত ছিল। গরুর মাংস ছিল উৎসব বা কোরবানির সময় বিশেষ খাবার। এই মাংসকে নষ্ট না করে দীর্ঘ সময় ধরে সংরক্ষণের জন্যই এটিকে অতিরিক্ত পানি শুকিয়ে খাওয়া হতো। এই রেসিপিটি বরিশালের নারীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে নিজেদের ঘরানায় সংরক্ষণ করেছে। কন্যাদের বিয়ের সময় এই রান্না শিখিয়ে দেওয়া হতো, যেন তারা নতুন পরিবারে গিয়ে নিজের শেকড়ের স্বাদ ছড়িয়ে দিতে পারে। আমাদের এই নদীমাতৃক বাংলাদেশ অপার সৌন্দর্য দিয়ে, অপার মহিমায় মহিমান্বিত ভরে আছে। পাহাড়, সমুদ্র, নদী, খাল, বিল সবকিছু মিলিয়েই কিন্তু বাংলাদেশ। তার সাথে রয়েছে বিনোদনের জন্য সবচাইতে বড় প্রধান যে অংশ, সেটা হলো খাবার। আমাদের প্রত্যেকটা জেলার এক একটা করে প্রসিদ্ধ ডিশ রয়েছে, যেগুলো কিনা শুধু বাংলাদেশেই নয়, বাংলাদেশের বাইরেও সেগুলো সমাদৃত। কোরবানি ঈদকে সামনে রেখে সেই 5টা জেলার 5টা মজাদার রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। কোরবানির জন্য বরিশালের ছেঁচা মাংস খুব প্রসিদ্ধ। কারণ হলো বরিশাল এমনই একটা জায়গা যেখানে কিনা প্রাকৃতিক দুর্যোগ অনেক বেশি হয়। তাদের অনেক ঝড় বৃষ্টি, দেখা যায় যে নানা রকম ভাবে নদী ভাঙন, এগুলোর মধ্যে দিয়েই তাদের বাস করতে হয়। তো সেই জন্যই বরিশালের ছেঁচা মাংসটা, এটা একটা মাংসকে অনেক দিন রাখার জন্য, প্রিজার্ভ করার জন্য যেটা দরকার, এই ছেঁচা মাংসটা কিন্তু সেই পদ্ধতিতেই করা। একটা সময় ফ্রিজ ছিল না, এখনো নাই গ্রামে অনেক বাড়িতে, যেখানে ফ্রিজ নাই, তারা কোরবানির মাংসটাকে তার প্রিয়জনের জন্য অনেক দিনের জন্য রেখে দেয়। সেই রেখে দেওয়াটা হলো মাংসটাকে প্রথম মশলা মাখিয়ে ভালো করে সিদ্ধ করে তারপর সেটাকে ছেঁচে ময়েশ্চারটাকে একদম কমিয়ে ফেলে তেলের উপরে নিয়ে আসে এবং ভাজা ভাজা করে সেটা 1 মাস পর্যন্ত রেখে তারা খেতে পারে। তবে এটা কিন্তু 2 বেলা গরম করতে হয়। আর এই রেসিপিটাও কিন্তু আমার সিগনেচার। ছেঁচা বিফ তৈরি করতে যা লাগবে: গরুর মাংস 1 কেজি, পেঁয়াজ 3 কাপ, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, শুকনো মরিচ গুঁড়ো 1.5 টেবিল চামচ, কাঁচা মরিচ 8-10টি, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো 1 চা চামচ, সরিষার তেল আধা কাপ। এবারে আমি দেখাচ্ছি বরিশালের বিখ্যাত ছেঁচা মাংস। ছেঁচা মাংসটা কোরবানি ঈদের সময় করা হয়, কারণ বাড়িতে প্রচুর মাংস আছে এবং সেই মাংসটাকে সংরক্ষণ করার জন্যই এই পদ্ধতিটা অবলম্বন করা হয়। আমি এখানে বাটিতে কিছু মাংস হলুদ, মরিচ, ধনে, জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর এটাকে এরকম করে ছেঁচে নিয়েছি। আপনারা চাইলে এটা করে ফ্রিজে রেখে দিতে পারেন, সারা বছরই এটা খেতে পারেন। তবে আমি আমার কাজের সুবিধার জন্য এটাকে আমি ছেঁচে নিয়েছি। এখন এই ছেঁচা মাংস কিভাবে মজা করে